ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে সুন্দর আরেকটি সকালে সুন্দর আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করি আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর সুন্দর করে কমেন্ট করবে। তো এখন দেখো সকাল বাজে 6টা। তো অনেকে বিছানায় আছে ঘুমিয়ে, অনেকে ঘুম থেকে উঠেছে, অনেকে হাঁটতেছে, কিন্তু রান্না কিন্তু এত সকালে খুব কম লোকই করে। তো আমাদের মতো যারা আছে, যাদের বাচ্চা কাচ্চা সকালবেলা স্কুল যায়, তাদের তো রান্না করতেই হয়। তো দেখো, একটাতে আমি তরকারি বসিয়েছি আর একদিকে আমি রুটি করতেছি। বুঝতেই পারছো সকালবেলা একদমই তাড়াহুড়ো, মানে দৌড়ি লেগে যায়, যুদ্ধ লেগে যায়। আরও একা হাতে সব কিছু করলে আরও বেশি তাড়াহুড়ো লেগে যায়। তো দেখো, এদিকে আমার রুটিটাও কিন্তু হয়ে যাচ্ছে আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তো আজকে আমি সুন্দর একটা তরকারি করলাম ছোলা আলু দিয়ে, তোমরা দেখলেই তো। ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম। রুটি দিয়ে খাওয়ার মতো তো এরকম তরকারি ভালো, তাই না? আর দেখো রুটি করতেছি, তো রুটিটা একটু বেশি করে করতেছি। আর দেখো আমি রুটি এদিকে বেলতেছি, এদিকে ভাজতেছি, মানে কতটা চাপ ভাবতে পারো। সকালবেলা আমার কিন্তু খুবই চাপ হয়। তো দেখো সকালের এই চাপগুলো না প্রতিদিন করতে করতে একটা অভ্যাস হয়ে যায়। তো চাপ যখন দেখবে চাপ নিবে, তখন কিন্তু চাপটা অটোমেটিক্যালি সহ্য হয়ে যায়। আর মেয়েরা এমন কিছু পারে না, মানে এমন কাজ নেই যে মেয়েরা পারে না। তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন টিফিনটাও আমি রেডি করে দিলাম, 3টে রুটি দিলাম আর বাটির মধ্যে তরকারি দিয়ে দিলাম। তো সকালবেলা টিফিন রেডি। তো এখন কিন্তু 7টা বাজেনি। তারপরে দেখো গরম জল করলাম, গরম জল করে লেবু দিলাম, মানে সকালবেলা আমার লেবু জল খাওয়াটা অভ্যাস। তো লেবু জলটাও খেয়ে নিলাম। আর সকালবেলা যদি ঘুম থেকে ওঠা যায়, জানো তো অনেক কাজ হয়। সংসারের কাজগুলো একদম তাড়াতাড়ি 11টা-12টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তারপর ছেলে চলে গেল স্কুলে, 7টা বাজে। তারপর চলে এসেছি আমি কিন্তু স্নান করে একদম সোজা ঠাকুর ঘরে। তো সকাল সকাল আগে পুজোটা দিয়ে দেবো। আজকে হলো বৃহস্পতিবার, তোমাদেরকে সেটা বলতেই কিন্তু ভুলে গেছি। তো বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি। তো বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটা সময় লাগে, সেই জন্য দেখো সব বাসন সব বের করে নিয়ে এসেছি। এখন এই যে পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে ফুল তোলা, আরও কত কিছু, ওগুলো তো করতেই হবে। আর একটা জিনিস কি বলো তো, আমাদের এখানে না সকালবেলা অনেক লোকই ওঠে, সেটা হলো ফুল তোলার জন্য। সকালবেলা আমরা উঠি মানে আমাদের কাজের জন্য, কিন্তু অনেকে আবার ওঠে ফুল তোলার জন্য। ওটা একটা অভ্যাস, মানে সবার বাড়ির ফুল, মানে সবার গাছের ফুল তুলে সব নিয়ে যায় শেষ করে। আমরা যে নিজেদের গাছের ফুল দিয়ে নিজেরা পুজো দেবো, তারপরে হয়তো ঘুম থেকে উঠে দেখি আমাদের গাছে আমাদের পুজো দেওয়ার মতো ফুল নেই। তো অনেক লোকই না এরকম করে সকালবেলা ওঠে আর একটা লাঠি আর ঠোঙা নিয়ে বের হয় আর সবার গাছের ফুল তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে পুজো দেয়, অন্যের কথা একদমই ভাবে না। তো দেখো আমার গাছেও কিন্তু খুব সুন্দর জবা ফুল হয়েছে, আর এখানে দেখো ছোট ছোট সাদা ফুলগুলো হয়েছে। তো আমাদের গাছে যা ফুল হয় তাতে কিন্তু আমাদের একদম পুজো দেওয়া হয়ে যায়। তো জবা ফুল দুটো নিলাম, আজকে হলো বৃহস্পতিবার আর লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরের ফুল দুটো পেয়ে গেছি। তারপর সাদাগুলো তুলে নিলাম। তারপর দেখো আমার কতগুলো ফুল হয়েছে, হলুদ ফুল। এই ফুলগুলো আমাদের গাছের, আর আমাদের গাছে অনেক ফুল হয়, এই ফুল দিয়ে আমার পুজো দেওয়া হয়ে যায়। তো চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। years later. দেখো কথায় বলে নারীর কোনো বাড়ি নেই, তবু কিন্তু নারীকে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো এটা কিন্তু শুধু কথার কথা, আসলে কিন্তু বাড়িটা নারীরই, কোনো পুরুষের হয় না। আর নারীর বাড়ি বলে কিন্তু নারীরা এত যত্ন করে, এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে একটা সংসার মানে গড়ে রাখে। তো দেখো আমি কিন্তু দুপুরে রান্নাটাও মানে সকাল সকাল সেরে নিলাম, পুজো দিয়ে এসে আবার শুরু করেছি রান্না। তো আজকে দেখো এই যে রান্না হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, মানে পুঁই শাকের তরকারি। এবছর মানে আলু আর পুঁই শাক দিয়ে এরকম করে তরকারি কিন্তু খুবই কম খাওয়া হয় আমাদের, তো করলাম। আর দেখো করলাম কচুর ডাল। তো কচুর মুখি যে পাওয়া যায় এখন বাজারে, সেগুলো ডাল করলাম। আর সেটাও করলাম কিন্তু মাছের পরিবর্তে, তো সেটা কিন্তু মাছ দিয়ে করলে ভালো লাগে। তো আমি কিন্তু করলাম ডিমের অমলেট করে। তো তোমরাও কিন্তু এরকম করে ডিম দিয়ে অমলেট করে খেয়ে দেখো, ভালোই লাগে। তারপর দেখো এদিকে পটল ভাজাও করেছি। তো দুপুরে রান্নাটাও কিন্তু সকাল সকাল আমার হয়ে গেল, এদিকে কচুর ডালটাও হয়ে গেছে। আর দেখো ডিমগুলো খুব সুন্দর অমলেট করেছি, আর ঝোলের মধ্যে দেওয়ার পর না দেখবে ডিমগুলো খুব সুন্দর ফুলে ফুলে ওঠে, মানে আরও বড় বড় হয়ে যায়।
যায়। তো একদম সকালে দুপুরে রাত্রের তরকারি কিন্তু আমাদের এতেই হয়ে যাবে, রাত্রে আর রান্না করতে হবে না। তো এদিকে দেখো ব্রেকফাস্ট করবো এখন, এই যে ঘুগনি, রুটি, তো তারপরে কলা, তারপরে একটু মিষ্টি ছিল সেটাও নিয়েছি। তো রান্না বাড়ি শেষ, পুজো শেষ, সংসারের সমস্ত কাজ শেষ। এখন দেখো এই যে সকালের ব্রেকফাস্ট করবো। তো এখন কিন্তু বাজে 8:30, আর 8:30-র মধ্যে আমাদের রান্না ব্রেকফাস্ট সবে কিন্তু শেষ হয়ে গেল। তারপর দেখো কাজে গিয়েছিলাম, কাজ থেকে ফিরে এসে আবার শুরু করেছি সংসারের কাজ। তো মেয়েদের কিন্তু সংসারের সব কাজ করতে হয়, মানে কোনো কাজ বাদ নেই, মেয়েদেরকে কিন্তু সব কাজ করতে হয়। তো দেখো বাড়ি এসে আবার বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করলাম, রান্নাঘর, তারপরে বাকি যে কাজগুলো আমার সকালবেলা হয়নি। তো সকালবেলা কিছু কাজ হয়েছে, কিছু কাজ তো পড়েই থাকে, কারণ সব কাজ ওই টাইমের মধ্যে হয় না। হ্যাঁ হতো, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু আমার এই ঘর মোছা, বাড়ির যে বাকি কাজগুলো সেগুলো হতো। যেহেতু আমি 2 ঘন্টার জন্য বাইরে কাজে যাই, সেই জন্য 2 ঘন্টা আমার পিছিয়ে যায়, তারপর বাড়িতে এসে কিন্তু আমি সেই কাজগুলো করি। তো দেখো এখন এই ঘরগুলো মুছতেছি। তো এখন দেখো এই যে বাথরুমের আমার অবস্থা, এই বাথরুমটা দেখো 2 দিন পর পরে এত খারাপ হয়ে যায়, মানে হলুদ হয়ে যায়, সাদা। তো সবাইকে বলবো যারা নতুন ঘরবাড়ি তৈরি করবে অবশ্যই বাথরুমের মধ্যে সাদা পাথর বা সাদা টাইলস, সাদা কোনো কিছুই লাগাবে না, তাহলে কিন্তু এরকম পরিশ্রম করতে হবে 2 দিন পর পর। তো সবাই হয়তো ভাববে যে আমরা হয়তো নোংরা বাথরুম পরিষ্কার করি না, কিন্তু দেখো 2 দিন পর পর আমার বাথরুম পরিষ্কার করতে হয়। তো আবার দেখো হলুদ হয়ে গেছে, তো এখন এই বাথরুমটা পরিষ্কার করব। তো দেখো বিয়ের আগে যে মেয়ে হয়তো 1 গ্লাস জল তুলেও খেত না, সেই মেয়ে কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে কিন্তু বড় বড় ভাতের হাঁড়ি তোলাও কিন্তু শিখে গেছে। তো কি বলতো, সময় আর পরিস্থিতি মেয়েদেরকে সব কিছু শিখিয়ে দেয়। তো সেই জন্য বলি, বাপের বাড়িতে যখন মেয়েরা থাকে তখন মেয়েদেরকে দিয়ে অত কাজ করাবেন না, মেয়েরা এমনিতেই সব কাজ শ্বশুর বাড়িতে আসলে শিখে যায়। তো যখন 18টা বা 16টা বা 20টা বছর বাপের বাড়িতে থাকে তখন কিন্তু বাবা মার কর্তব্য মেয়েদেরকে একটু সুখে রাখতে, একটু যত্ন করে রাখতে। তো মেয়েদেরকে বাপের বাড়িতে কেউ খাটিয়ে নেবেন না। তো যাদের মেয়ে আছে বলছি, তো আমার তো মেয়ে নেই, আমার মেয়ে থাকলে আমি তেমনটাই করতাম। অনেকে বলে দেখবে যে বাপের বাড়িতে সবকিছু শিখে আসতে হয়, শিখতে হয়, বাপের বাড়িতে মেয়েদেরকে বলে এটা কাজ শিখতে হবে, ওটা কাজ শিখতে হবে, নাহলে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে। তো এটা কিন্তু ভুল কথা, কারণ মেয়েদেরকে বাপের বাড়িতে কিন্তু একটু আরামে রাখতে হয়, কারণ শ্বশুর বাড়ি গিয়ে কার কপালে কি আছে সেটা কিন্তু বলা যায় না, সবার কপালে তো আর সুখ থাকে না। তো সেই জন্য বাপের বাড়িতে কয়েকটা বছর মেয়েদেরকে সুখে রাখতে হয়। তো দেখো বাথরুম কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল, একদম ঝকঝকে হয়ে গেছে, সাদা চকচকে। আর কি বলতো, সাদা জিনিসটা দেখতে খুবই ভালো লাগে পরিষ্কার থাকলে, আর নোংরা হলে কিন্তু সাদা জিনিস একদম জঘন্য লাগে। তো বন্ধুরা দেখো এইসব কাজ করলে তো স্নান করতেই হবে, তারপর স্নান করলাম, আর কত জামা কাপড় দেখো। তো এখন এগুলো মেলে দেবো। তো এখন কিন্তু দুপুরবেলা, আর সকাল থেকে কাজ শুরু করেছি সকাল 5টা থেকে। তো এখন দুপুরবেলা প্রায় আমার সব কাজে শেষ, ছেলেও স্কুল থেকে চলে এসেছে, দেখো ড্রেসগুলো ধুয়ে দিলাম। তো এখন এই কাপড়গুলো মেলে দিলাম, আর এখন এই কাপড়গুলো শুকোবে, তারপর বিকেলবেলা তুলবো। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, দুপুরের খাবার রান্না তো হয়েই গেছে। তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আমার এখনো বন্ধু হয়নি, মানে আমার এখনো বন্ধু হয়নি, তো অবশ্যই কিন্তু বন্ধু হয়ে পাশে থাকবে, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। আর সবাইকে কিন্তু মিলেমিশে এগিয়ে যেতে হবে, একা একা কিন্তু কোনোদিনও এগিয়ে যাওয়া যায় না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, অনেক কাজ করছি, অনেক পরিশ্রম হয়েছে, একটু রেস্ট নিতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে।